কতদিন এইভাবে আর ভাসবো আমি? কবে গিয়ে পৌঁছাবো এই নির্জন একাকিনী নারী সাগরে চলে ভেসে যায়? সময়ে মনে হয় আমি আর স্বামীর প্রাণ ফিরে পাবো না, আবার মনে হয় না। আশা নিয়ে বেরিয়েছি যখন, কেন আমি নিরাশা করে ফিরে যাব? যাবো যাবো স্বামীকে নিয়ে দেবপুরে। যদি স্বামীর প্রাণ না ফিরে পাই আর তো ফিরে আসবো না, আমি বিসর্জন করে দিব নিজের প্রাণ। স্বামী হারা হয়ে থাকতে পারবো না ঠাকুর এই পৃথিবীর বুকে। চলো প্রভু, চাই তোমায় নিয়ে সাগরের জলে ভেসে। আসেন মামিমা আসেন। চলো ভাগিনা চলো। গতি নাই গতি নাই এ কথাটি সত্য, বুঝো কেন বুঝো প্রাণনিত। আজ গতি নাই এ কথাটি সত্য, বুঝো কেন বুঝো প্রাণনিত। ওই দেখো শ্মশানে দিবানিশি অনহলে। চলেন মামিমা। আবার ওই দেখো শ্মশানে দিবানিশি অনলে, জ্বলিতেছে মানবে কত দেহরা। হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার। মামি, এই যে মামিমা দেখেন দেখেন, ওই যে মর্তবাসিনী আপনার বক্ষ মাছ দিয়ে ভেসে যাচ্ছে, আপনি কি কিছু করবেন না? তুমি তো ঠিকই বলেছ, সে নারী আমার বক্ষ মাঝে ভেসে যায়, একটিবারে আমার নাম উচ্চারণ করে না, একটিবারে আমার পায়ে পুজো দেয় না। তাই তো এই মুহূর্তে সাগর নদীর আর এক জায়গায় করে ঝড় বৃষ্টি সৃষ্টি করলাম। সাগর তুলে আমি কি করে আমার স্বামীকে নিয়ে বেঁচে যাবো? আমার স্বামী, ও ঠাকুর, আমার স্বামী কোথায়? কে? ওগো, ওগো, তুমি কোথায় আছো? দেবীদি, এ তুমি কি করলে গো ঠাকুর? আমার স্বামীকে কেড়ে নিলে। আমি কার আশায় সাগরের জলে ভেসে যাবো? কেন তুমি কেড়ে নিলে ঠাকুর? ওগো, ওগো, তুমি কোথায়? দেবীদি, কেড়ে যদি নেবে তুমি আমার দেহ থেকে প্রাণ কেড়ে না, আমায় তুমি বেঁধো না। আমি এই পৃথিবীর বুকে আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমিও নিজের প্রাণকে আমি ওই গঙ্গার জলে।
যে বেহুলা সে তোমার প্রাণকে তুমি যাতে সে বিসর্জন করতে চাই গঙ্গার জলে। মা তুমি কি করলে মা? মা, আমার স্বামীকে যে আমি হারিয়ে ফেলেছি গো। কি নিয়ে বেঁচে যাবো এই সাগরের জলে? কি আশায় বেঁচে থাকবো আমি বলতে পারো মা? মাগো তুমি আর আমার ঘরে কেতো না মা, তোমার সে একটু উপায় রয়েছে মা। এ কি দেখছি আমি, বেহুলা যদি সে বিসর্জন করে দেয় প্রাণ বিসর্জন সেই সাগরের জলে, তাহলে সে আমি হতে পারবো সেই বিশ্ব সমাজের বিশ্ব পূজিতা। তাই তো আমি সেই বেহুলাকে আমি উপায় বলে দেবো। মা তুমি এই মুহূর্তে সেই স্মরণ করো সেই ব্রহ্মাদেবকে মা। ব্রহ্মদেব? হ্যাঁ মা। হ্যাঁ, আমি যদি ওই ব্রহ্মদেবকে স্মরণ করি তাহলে আমি আমার এই স্বামীকে ফিরে পাবো মা। হ্যাঁ মা। বেশ পাবে। তুমি যখন আমায় সেই উপায় বলে দিয়েছো আমি স্মরণ করবো যে ব্রহ্মদেবকে। তাই আশীর্বাদ করি বোন, চিরসুখী হয়েই থাকে। ওগো ব্রহ্মদেব, ওগো, দেখা দাও তুমি আমাটাকে, দেখা দাও, দেখা দাও। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। আশীর্বাদ করি মর্তবাসিনী। ব্রহ্মদেব, বলো মর্তবাসিনী কিশোরী কারণ ব্রহ্মদেবকে করেছো স্মরণ? ওগো, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি ফিরে দিতে পারবো না তোমার স্বামীকে। আমার স্বামীকে কেন ফিরিয়ে দিতে পারবে না? শোনো, তোমার যদি স্বামীকে যদি ফিরে নিতে হয় তাহলে তোমাকে এই মূর্তি থেকে স্মরণ করতে হবে এই বিষ্ণুদেবকে। বিষ্ণুদেবকে আমায় স্মরণ করতে হবে? হ্যাঁ, আমি তাই করবো গো। বেশ, আশীর্বাদ। ওগো, ওগো বিষ্ণুদেব, তুমি আমার থেকে সহায় হও, সহায় হও তুমি। জাগো গণবিহারী তুমি, আর না ঘুমাও। জাগো গণবিহারী তুমি, আর না ঘুমাও। বিষ্ণুদেব,
কর্তা, কিন্তু কার যেন আত্মহারা কণ্ঠ সর্বমকন্ন করে ভেসে আসছে। তবে কে কে সে মর্থবাসিনী যার আকুল কণ্ঠে ডাকার পরও স্ত্রী ভাবে থাকতে পারলাম না আমি বৈকুণ্ঠ থেকে বারবার যেন মনে হয় ওই সে মর্থবাসিনী সম্মুখে আমি দেব দর্শন। তিষ্ট 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 মর্তবাসিনী, দেব, ফিরিয়ে দাও না আমার স্বামীর। কে তুমি? আমি আমি একে জনমে দুঃখী। শোনো মর্থবাসিনী, জনম দুঃখিনী, কি হয়েছে তোমার স্বামী? বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়েছি। স্বামীকে নিয়ে ওপলে সাগরে ভেসে এসেছিলাম। হঠাৎ করে এই কাল বৈশাখের জন্য স্বামীকে হারিয়ে ফেলেছি আমি। ফিরিয়ে দাও না গো, ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। জনম দুঃখিনী, যে আশায় তুমি আমাকে স্মরণ করেছ সে আশা যে তোমার ব্যর্থ হলো। আমি হচ্ছি পালন কর্তা, আমি কি করে বলবো যে তোমার তোমার স্বামী কোথায় রয়েছে? না না না, আমি কথা বলতে পারবো না, কিন্তু কিন্তু ওর সমাধান আমি করতে পারি। কি এমন সমাধান আছে? এই মুহূর্তে তোমাকে ওই যে সংহার কর্তা দেবাদিদেব মহেশ্বরকে করিতে হবে স্মরণ। ঈশ্বরকে স্মরণ করতে হবে। আমি তাই করবো। বেশ, তাই হবে। সাধু 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 সাধু। ওগো মহেশ্বর, কোথায় কোথায় তুমি ছাড়া না? ও বল মহেশ্বরাই নমঃ নমঃ। ও নমঃ শিবায়। ও কে অকালে আর্তনাদ করে আমায় করছে স্মরণ? ঘরে হচ্ছে কোনো ভক্ত আমার ঘর বিপদে আমার শরণাপন্ন হয়েছে। না, ভক্তকে উদ্ধার করাই হচ্ছে ভগবানের কর্তব্য। তাই এই স্থানে নয়, এই মুহূর্তে ছুটে যাওয়া ভক্তের ঠাই গিয়ে ভক্তকে উদ্ধার আমি করতে চাই। কে তুমি? মানব কন্যা। আমি একে মর্তবাসিনী জনম দুঃখিনী। জনম দুঃখিনী? সত্যি প্রভু। কিন্তু তুমি আমার শরণাপন্ন কেন? বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে হারিয়েছি। মৃত স্বামীকে বক্ষে লয়ে অকলে সাগরে ভেসে যাচ্ছিলাম আমি। হঠাৎ করে কোথা থেকে এই কাল বৈশাখী ঝড় এসে আমার স্বামীকে যে আমি হারিয়ে ফেলেছি। দাও না আমার স্বামীকে। আমি আর তোমার স্বামীকে দিতে পারি মানব কন্যা, তবে ধন্য তোমার মানবী জীবন। মানবী জীবন কি তুমি অসত্যকে সাধনা করে পাচ্ছ তুমি দেবদেবীর দর্শন। শোনো মানব কন্যা, আমি তোমার স্বামীকে ফিরে দিতে পারবো না, তবে হ্যাঁ তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। যেমনি ভাবে তুমি আমার শরণাপন্ন হয়েছ, ঠিক তেমনি ভাবে আর বিলম্ব না করে তুমি ত্রিদেবকে স্মরণ করো। ত্রিদেবই তোমাকে বিপদ থেকে হয়তো উদ্ধার করতে পারবে। বেশ, সেখানে সেটাই যদি হয় আমি তাই স্মরণ করবো। আশীর্বাদ করি হোক তোমার মনে রসপূর্ণ বম বম শিব শম্ভো। ফিরিয়ে দাও না গো। না না না, আমায় স্মরণ করতে হবে ত্রিদেবকে। ত্রিদেব থেকে স্মরণ না করলে যে আমি ফিরে পাবো না আমার স্বামীকে। ও
অসম্ভব। একে দেবগণ, সত্যি আজ যেন জনম দুঃখিনী অভাগিনী বড় সংকটে পড়েছে। আমাকেও স্মরণ করেছিল তার পতির খোঁজার জন্য, কিন্তু বলো দেবগণ কোথায়? কে কে বা তার পতিকে গঙ্গার বুক থেকে টেনে নিতে পারে? একটি বার সকলে মিলে আমরা খুঁজে দেখি না কেন? হে মহেশ্বর, বলুন। আপনি তো জানেন যে জনম দুঃখিনী যখন আমাদেরকে ত্রিশক্তিকে আহ্বান করেছে, নিশ্চয়ই কোনো মর্থবাসিনী অভাগিনী সতীগণ্য হবে। কেননা যার কথা আমরা ত্রিশক্তি মিলে একত্রিত হয়েছি। তাই চলুন এই মুহূর্তে আমরা তার স্বামীকে খোঁজার ব্যবস্থা করি। বেশ, তাই হোক দেবগণ। হে ব্রহ্মদেব, আর বেশি দেরি নয়। বেশ। আপনি তো সৃষ্টিকর্তা, সৃষ্টিকে সঠিক রাখার জন্য এ কার্য আমাদেরকে করতেই হবে। বেশ বিষ্ণুদেব। দেব ঋষি নারদ, তুমি না, আর বিলম্ব করো না। না। তুমি আমাদের সঙ্গে একসঙ্গে খোঁজো সে অভাগীর পতিকে। তাই চলুন কৃষ্ণদেব, এই মুহূর্তে মর্তবাসিনী যখন বিপদে পড়েছে তার স্বামীকে খুঁজে আমাদেরকে বের করতে হবে। তাই চলুন সকল দেবতা মিলে নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, আপনাকে আমি একটি কথা বলবো। আমার মনে হচ্ছে আমার মামিমা গঙ্গার ছলনা নয় তো? গঙ্গার ছলনা? তাও হতে পারে। না জানি আমার দেবী হয়তো ভক্তকে পরীক্ষা করার জন্য তাকে হয়তো লুকিয়ে রেখেছে। তবে তাই যদি হয়, এই মুহূর্তে আমার মামিমাকে আপনি স্মরণ করবেন, আমার মামিমার কাছে শুনবেন সত্যই কি সেই মর্তবাসিনীর স্বামীকে আমার মামিমা হরণ করেছে। বেশ, আমি আর দেরি না করে এই মুহূর্তে গঙ্গা দেবীকে স্মরণ করব। কোথায় দেবী? দেবী গঙ্গা। নারায়ণ নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম হয় প্রভু, প্রণাম হয় বিষ্ণুদেব, প্রণাম হয় ব্রহ্মদেব। সাধু সাধু। প্রভু, দেবী আমাকে কেন ডেকেছো? দেবী এক মনক্ষবাসিনী জনমে দক্ষিণী ঘরে বিপদে পড়ে আমাদের শরণাপন্ন হয়েছে। হ্যাঁ প্রভু। আমি তোমার কাছ থেকে জানতে চাই, সে মর্থবাসিনীর পতিকে তুমি হরণ করেছ? হ্যাঁ প্রভু। কি বলছো দেবী? হ্যাঁ। তুমি দেবী হয়ে সন্তানের পতিকে হরণ করেছো, কিন্তু কেন? কেন জানো প্রভু? সে নারী আমার বক্ষ মাছ দিয়ে ভেসে যায়, একটিবারও আমার নাম উচ্চারণ করে না, আমার পায়ে পুজো দেয় না, তার জন্য তার স্বামীকে আমি হরণ করেছি। দেবী, না জানি পতি তার হারিয়ে গেছে, পতির সঙ্গে সেও হয়তো তোমার শরণাপন্ন হতে ভুলে গেছে। তাই বলে তুমি মা হয়ে সন্তানের মনে আঘাত দেবে দেবী? এ কি করে হয় দেবী? প্রভু, সে যদি আমাকে পুজো করে তাহলে তার স্বামীকে আমি ফিরিয়ে দিব। বেশ, তবে তাই যদি হয়, হে দেবদেবীগণ, হে দেবগণ, চলো এই মুহূর্তে মর্থবাসিনীকে গঙ্গার পুজো করতে বলি। বেশ তাই হবে। শোনো জনম দুঃখিনী, প্রভু, আমরা ত্রিশক্তি মিলে তোমার স্বামীর আমরা সন্ধান পেয়েছি। পেয়েছে? তাই দুঃখিনী, তাকে দেখো, এতদিন ধরে তুমি যে গঙ্গার বুকে দিয়ে ভেসে উঠেছ, বলো তো দেখি একটি বার কি এই গঙ্গার নাম মুখে উচ্চারণ করেছো? না না, সত্যি আমি ওই গঙ্গা মায়ের নাম মুখে উচ্চারণ ভুল করেছো, বড় ভুল করেছো। কেননা যে গঙ্গার উপর দিয়ে তুমি ছুটে চলেছ, সে গঙ্গাকে তুমি যদি স্মরণ না করো, গঙ্গা তো তিস্ত হবেই জনম দুঃখিনী। বেশ বেশ, চারজনের মনে হয় আমার স্বামীকে কি সে কেড়ে নিয়েছে? হ্যাঁ, তাহলে উপায়? তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে তুমি গঙ্গা দেবীকে পুজো করে, গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে তুমি তোমার পতিকে নিয়ে আবার তুমি তোমার লক্ষ্যে ছুটে যাও। কিন্তু পুজো মায়ের জন্য পুষ্পাঞ্জলি করতে গেলে তো দ্রব্যের প্রয়োজন। আমার কাছে তো সে সব দ্রব্য নেই গো। শোনো জনম দুঃখিনী,
পুণ্যতিথি হচ্ছে গঙ্গা দশহরা। তাকে দেখো, অনেক ভক্ত গঙ্গা স্নানে আসে আছে গঙ্গা নদীর তীরে। তুমি যদি তোমার দুঃখের কথা বলতে পারো, অবসর ঘুচিবে, পাইবে তুমি তাদের কাছ থেকে দুজন সংগ্রাম ক্রীড়ার সমর্থন। বেশ গো বেশ, আমি যাবো ছুটে ওই গঙ্গার ধারে। সকল বাবা মা এসেছে গঙ্গায় স্নান করবার জন্য, তাদের কাছে শুধু স্বামীর জন্য আমি ভিক্ষে চাইব। এই ওই ভিক্ষের করে দিয়ে আমি দ্রব্য এনে মায়ের জন্য পুষ্পাঞ্জলি বেশ করব। দেবগণ, চলো সকল দেবতা এই মুহূর্তে অভাগিনীর পুজোর ব্যবস্থা করা হোক। বম বম শিব শম্ভো। সত্যি ঠাকুর, মাঝে আমায় এমন ভাবে পরীক্ষা করবে আমার কখনোই জানা ছিল না। ওগো বাবা মায়েরা, আমি স্বামীর জন্য ভিক্ষে চাইছি গো, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না মা। আমায় যদি ভিক্ষে দেন আমি মায়ের জন্য পুজো করবো। ওই মায়ের জন্য পুজো করলে আমি আমার স্বামীকে ফিরে পাবো। আমায় ভিক্ষে দিন গো, ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে দাও আমি বিপদে পড়েছি মা, একটি করে পয়সা ভিক্ষে দিন না।
রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখা দিনী গো। একদিন ছিলাম রাজনন্দিনী কপাল দোষে ভিখা দিনী গো। একটি কোণে পয়সা দিলে মাগো স্বামী ফিরে পাবো গো। আমায় একটি কোণে পয়সা দিলে মাগো স্বামী ফিরে পাবো গো। দিকে দাও আমার দিকে না নগরবাসী তোমরা দিকে দাও। পেয়েছি, আমি অনেক ভিক্ষে পেয়েছি। নিশ্চয়ই এই ভিক্ষে করে দিয়ে আমার মায়ের পুজোর দ্রব্য সব হয়ে যাবে। আমি ছুটি যাব, আমি ওই মায়ের জন্য পুজো করব। না পুজো করলে যে আমি আমার স্বামীর প্রাণে ফিরে পাবো না ঠাকুর। আমি যাব। চাই আমি ওম শঙ্কর। মধ্যবাসিনী কন্যা, দেব। তুমি ভিক্ষে করতে পেরেছো? আমি ভিক্ষে করতে পেরেছি, তাহলে আর কেন? ভিক্ষে করে এনেছি আমি। এবার শুরু করো তুমি আমার গঙ্গা দেবীর পুজো। ছোটনি, তোমার অদম সন্তান তোমার চলে পুষ্পাঞ্জলি করছে না। ভুল যদি হয়ে থাকে মা, আমায় তুমি ক্ষমা করো। ফিরিয়ে দিয়েছ ননি তুমি আমার স্বামীকে। আমি কি দিব দিব মাগো নতুন দেবীকে, কি দিয়ে জীব আমি নতুন দেবীকে।
আমি তোর বুঝে সন্তুষ্ট হয়েছি মা। তাহলে দাও না মা, আমার স্বামীকে আমায় ফিরিয়ে দাও মা। বেশ মা, নে তোর স্বামী কিন্তু। ওগো, ও তোমায় যে আমি হারিয়ে ফেলেছি। ওগো দেবগণ, সকলের কাছে করে ধরে বিরতি ফিরিয়ে দিয়েছো তোমরা সকলে, আমায় আশীর্বাদ করো দেব। আমার স্বামীকে নিয়ে চলে যেতে পারি আমি, আমার স্বামীকে আমার স্বামীর জন্য প্রাণে ফিরে পা। ওহে দেবগণ, সকলে মিলে আশীর্বাদ করো জনম দুঃখিনীকে, যে মনো আশা নিয়ে ছুটে চলেছে আজকের দিনে দেবতা নগরী, সে আশা যেন তার পূর্ণ হয়। শুধু তাই নয়, আজকে থেকে এই স্থানের নাম থাকবে বেহুলার গঙ্গাধর সহারা। ওগো, তোমায় হারিয়ে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? না না না, আর আমি হারাতে দেবো না ঠাকুর। ওগো, ওগো কেন না, একটিবার তুমি কথা বলো না, একটিবার কথা বলো। প্রাণনা প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। স্বামী
কতদিনে যেতে হবে আমাকে সে বল। চাই ভেসে আমি সাগরের জলে।